হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাড়িতে একটা ছোটখাটো পিকনিক খাচ্ছি। তার জন্য যে গরুর মাংস, কালা বোনা, তারপরে গরুর মাংস, তারপরে মুরগির মাংস, এই যে ভাত পোলাও, এই যে ফাইম রান্না করছি, ডাল মানে সব ভাষায় আমি যদি কোন ইয়ের মধ্যে পড়ে তো তোরে কিন্তু আমি মারবো। ওই সাইন দি পরে কিন্তু ভালো লাগবে না। শেয়ার কালা বোনার রেসিপি দেখতেছি। বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি রাঁধুনির সরিষার তেল। 1 কাপ নিচ্ছি, পুরোটা এই পর্যায়ে দিব না, কিছু সরিষার তেল তো আছে। মাইডাল কি করছ? মাইডাল রে বিয়ের বাচ্চা না লোক গতর গতর করছে। কালাবো না, এটা দাঁতের মশলা না কালাবো। এই যে মুরগি কাটা হচ্ছে। মাইডাল কি ভিডিও করতেছ তো কিন্তু পোস্ট পাস নিয়ে বাজে কিন্তু মুরগি কিন্তু 12টা বাজে লাগবে। আমি আমাদের দেহলি মাইরে গেলাম। এই যে দেখুন কতগুলো ডিম, পাঁচটা ডিম আছে। এই যে আস্ত ডিম, আবার পানিতে মেলা কোন কারণে একবার কষাবো আবার এর এত ডিম কে? এই যে একটা আল্লাহ, এটা কি করবো? এটা ভিতরেই তুমি জাউলি তো মা খাবো না, জাউলি তো থেকে এই যে একটা ডিম, কয়টা ডিম বাড়ি দাও কয়েকটা। এই যে একটা আস্ত ডিম, আর এই যে দুইটা, তিনটে, জাউলির ভিতরে এই যে তিনটে নেই ছোট ছোট, আর এই যে একটা ছোট্ট, ওই যে একটা ভিতরে, এই যে ভিতরে একটা, এই যে ভিতরে একটা, আর এই যে একটা। এখন হচ্ছে এগুলো ভাটা ঘষা করা হবে, তার জন্য আমরা এখন এগুলোকে ধুতে নিচ্ছি। তো চলো, এই যে ধুবো আদো ধুইয়া বাটা কষা কইরে রান্না করবো। হ্যাঁ, তো এই তো ধোয়া হয়ে গেছে। তো এখন চলো বাটবো, দেখতে থাকো। এখন আমরা নিয়ে যে বাটবো। তো এই যে এখানে জিরা শুকিয়ে দিয়েছে, তো এই জিরাগুলো এখন নিয়ে যে বাটবে। তো জিরা বাটবে, তারপরে রসুন পেঁয়াজ বাটবে, রসুন। তো চলো, তো এই যে আর এই যে রসুন, তো এই যে এখন বাটবে। এই যে, তো দেখতে থাকো। তো এই যে মুরগির মাংস কাটা শেষ, এখন পরিষ্কার করে ধুবে। তো এই যে এখন পরিষ্কার করে ধুবে। না এই যে মাংস ধোয়া শেষ।
এটা আমার কাছে নিয়ে তো আমি দেখি বাসি বানি তো দিয়ে বাসি বানি তো দিয়ে দেওয়ার একটা লাঠি। এই যে জিরা বাটা হয়ে গেছে। এই যে দেখেন এখানে হচ্ছে কালা ভুনার জন্য মাংস রেডি মাখায় রাখছে। এখানে হচ্ছে কি জানি আর পরে মেরিনেট শুদ্ধ ভাষা কই মেরিনেট, তারপরে এখানে সয়া সস দিছে, টমেটো সস, সস, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে লবণ আর একটু পানি দিছে। আর একটু কি দিছে মানে খালি একটা বলক তুলবেন তারপরে মোটামুটি বলক চলে এসেছে। এই পর্যায়ে আবার এটাকে মিক্স করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়া বা কালার হইছে। আমার চুলার তাপ কিন্তু খুব বেশি না, মিডিয়াম। এটাই আমার হাই ফ্লেম, তো আমি হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করব। এই যে আমাদেরটা 30-40 মিনিট পাক করা লাগে, হিসাব আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যখন দেখবেন দিবা গরুর মাংস না মুরগির মাংস। এই যে মুরগি একটু কাটবো তোমার কোন নাম দিম বড় করাই কো কেউ যা তোমার সামনে দিব। তো ওই যে এখন হচ্ছে মুরগির মাংস এবং গরুর মাংস রান্না চড়িয়ে দিবে এবং আমি যাচ্ছি হচ্ছে বালতির জন্য। তো চল, কোনে গেছিলি তোরা? রামান নিগে এর আগে নাকি থিয়ে গেছি, দেখি আইসক্রিম এনা থিয়ে গেছি। তো এই যে বালতি নিয়ে এখন আমরা যাব। এই যে আজকে হচ্ছে ফাটিয়ে রোদ উঠছে এবং গরমও পড়ছে। একটু আগে মনে হইলো যে অনেক বৃষ্টি আসবে। আকাশটা দেখে কত মেঘলা। এই যে এখানে মুরগির মাংস চড়াবে। তো এই যে জাল ধরিয়ে নিয়েছে। বাবার কাছে তেজপাতা গরম করছি। তো এই যে এটা কি পেঁয়াজ কাঁচামরিচ জিনে না না কই যাচ্ছে কি এর মাংস? মুরগির মাংস আগে চড়াইলাম। এই যে পেঁয়াজ জাল কি দিমু কাঁচামরিচ বেশি দিব নাকি মা হইছে না ভাবো দিও আর দিমু কাঁচামরিচ না আর দিও না। এই যে পেঁয়াজ কোন নালে আমার ছেলেকে দিয়ে রাখো তুমি না করলে ও ভেজে নিচ্ছে। কি দিলে? রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিল। এটা কি জিরা বাটা আনি দেন না পরে দিমু। এই যে এটাকে দিয়ে নাড়াচাড়া করছে। অফ করে রাখা হয়েছে অফ প্যান্ডেল ঠিক দিস না তাহলে যাবো গা। গুলমুস করে করে গরু মাংস না গেল এখানে যে আমাদেরটা তাও 20 মিনিটের মতো কষাই দিয়ে। এটা শক্ত মুরগি মানে কষার নাকি বেশি। সোনালি মুরগি আনবার কাছে নিয়ে লিয়ার মুরগি যায় কর লিয়ার মুরগি কষাইতে সময় লাগে লিয়ার মুরগি কিন্তু কষাইতে অনেক সময় লাগে। দেখেন গাইস আমাদের মাংসের মধ্যে কালার চলে আসছে একটু আলাদাভাবে। দেখেন এটা অনেক এখনো কষাইতেছে মানে অনেক দিন লাগে। অনেক দিন লাগে, তো আধা ঘন্টা লাগে হ্যাঁ কষাইতে। তারপরে দিবে একটু পানি, তারপর দিবে একটু পানি দেওয়ার পর
না ইয়া নাই রে দেন কি হইছে কাজ করছিস না হের তো ভালো তারপরে দিবেন একটু পানি আমা আমা পরিমাণ মতো আমি গেছিলাম নিয়ান বানিয়ে সোনালী মুরগি সুরা না পানি ওই তুমি সোনালী মুরগি বানাই পাও নাই ওটা ওরে যে গোসল গা কইরা আস্তে আস্তে যে তুমি যে ভাত খাইছাও একটু নেড়ে নেবেন তারপরে যা। দিয়ে দিবেন এ নাই তো নিয়ে গেছে মাংস নিয়ে গেছে যা তোর সাথে খেলে দেবনি যা বই গা এখন গাইস যখন ফকির নেই সে বইয়া রইছে সাদের খাবার নিয়ে যাও সাচুরু যা 2-3 নলা খিলাবো যাও না এগুলা দিছি মামি মশলা কি আর কি কি লাগবে দিছো না 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 কিছু দিয়ে দেব না এর দিছি 1 চামচ আদা বাটা রসুন বাটা লবণ তারপরে সয়া সস তারপর টমেটো টমেটো সস। তারপর তেল তারপরে পেঁয়াজ কুচি এনা পরে এনা মাহের কত তো নাক বাগে টমেটো সস ওই বুইরা মাছি পড়তেছে দেখ না টমেটো সস দিছি ভালো করে এই সয়া মামি সস চারটে দিছি। মুঠটা হান চারটে মুঠটা একবারে হ্যাঁ দুরান বেসন খালি জীবন বসন দিয়ে আমার কি যে এই গেছে গা নেট গেছে গা ওই যে আটা দিবেন ও মামুনি ঢাকনা দাও ঢাকনা দাও ওই না আচ্ছা মেলা হইছে গন্ধ করতেছে দেখো না কি হবে বাসনা করে কে গ্রাম বেরিয়েছে ওয়াও মাইডা ধীরে যাব গা মুরগি মাংস না আপনার পানিতে হাত ধুন কারণ পানি নেই বানিয়ে নাও না আবার কও কি কি দিছাও আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি সয়া সস তারপরে টমেটো লবণ এইগুলাই হইছে না বিটু হইছে না